সবাইকে নমস্কার এবং আদাব। দা সাইকেলের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মূলত এইচএসসির যে আইসিটি বইটার যে থার্ড চ্যাপ্টার আছে সেই থার্ড চ্যাপ্টারের দুইয়ের পরিপূরক এই অংশটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো এই থার্ড চ্যাপ্টারের উপর আমি এর আগেও আরো 3টা ক্লাস নিছি। তো এই 3টা ক্লাসের প্রথম ক্লাসটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে, যেটা হাতে কলমে কিভাবে করতে হয় সেটা প্রথম ক্লাসে দেখাইছি। দ্বিতীয় ক্লাসে সেই রূপান্তরগুলো ক্যালকুলেটর দিয়ে কিভাবে খুব সহজে করা যায় সেটা দেখাইছি, এবং তৃতীয় ক্লাসে আমরা দেখাইছি যে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো কিভাবে করতে হয়। তো যারা ওই ক্লাসগুলো করো নাই, আমি কমেন্টে লিংক দিয়ে রাখবো, ওই ক্লাসগুলো করে নিতে পারো। এবং আজকের ক্লাসটা হবে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্টের উপর। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এখান থেকে সিকিউ এমসিকিউ সব জায়গায় প্রশ্ন হয়, ঠিক আছে? তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমার পরিচয় হচ্ছে গিয়ে প্রমিত পাল। আমি পড়াশোনা করতেছি হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। এবং যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই আমার দা সার্কেলে যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করে দা সার্কেলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা, তাহলে দেখো, টুস কমপ্লিমেন্ট পড়ার সময় সবসময় এই যে 8টা বিটের কথা সবসময় মনে রাখবে, ঠিক আছে? 8টা বিট কি, এটা কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা পরবর্তীতে দেখবো, বাট মনে রাখবা এই যে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম 8টা বিট প্রয়োজন হয়, যার মধ্যে এই যে এইদিকে মানে প্রথম যে বিটটা এই যে লাল চিহ্ন দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটাকে বলা হয় চিহ্ন বিট, ঠিক আছে? মানে আমাদের এই দিক থেকে আমাদের 8 নম্বর বিটটা হচ্ছে কি আমাদের চিহ্ন বিট, ঠিক আছে? যেখানে যদি 0 থাকে তাহলে সেটা বুঝবা যে সেটা কি, সেটা হচ্ছে কি ধনাত্মক। 0 থাকলে সেটা হবে ধনাত্মক মান নির্দেশ করবে, এবং যদি 1 থাকে তাহলে সেটা কি করবে, সেটা ঋণাত্মক মান নির্দেশ করবে। বুঝা গেছে? চিহ্ন বিট দিয়ে এটা বোঝায়, ঠিক আছে? তাহলে এই যে এখানে 8টা বিট 1 2 3 4 5 6 করে আমাদের 8টা বিট থাকবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে 8টা বিট বলতে এখানে কি বলতো, যেহেতু আমরা টুস কমপ্লিমেন্ট মানে বাইনারির, এটা কমপ্লিমেন্ট গুলো বাইনারিতে, বাইনারিতে আমাদের 0 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা নাই। তার মানে এখানে 0 1 বা এখানে মানে যে কোনো সংখ্যা থাকতে পারে। বুঝা গেছে? কিন্তু বিশেষ করে এই যে এই বিটটাতে যদি 0 থাকে তাহলে সেটা ধনাত্মক সংখ্যা নির্দেশ করবে, মানে এই পুরো সংখ্যাটা হবে তখন ধনাত্মক। বুঝা গেছে? আর যদি 1 থাকে, এখানে যদি 1 থাকে তাহলে বোঝা যাবে যে পুরো সংখ্যাটা কি, একটা নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা। বুঝা গেছে আশা করি? ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম যে এখানে এই যে প্রথম যে বিট এটাকে কি বলা হয়, চিহ্ন বিট বলা হয়, এবং এই যে পরে যে বাকি 7টা বিট আছে এটাকে কি বলা হয়, নরমাল বিট বলা হয়। বুঝা গেছে? ওকে, তাহলে চলো এর পরের অংশে যাই। আচ্ছা, তো আমাদের টুস কমপ্লিমেন্টে যাওয়ার আগে আমরা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টটা শিখে নিই। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি? একটা বাইনারি সংখ্যা কিভাবে থাকে বলতো? বাইনারি প্রত্যেকটা সংখ্যা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে 0 এবং 1 সম্বলিত বাইনারি সংখ্যাগুলো থাকে, যেমন এরকম হতে পারে 0 1 1 0 1 1 1, এরকম একটা বাইনারি সংখ্যা হতে পারে, বা যে কোনো রকম বাইনারি সংখ্যা হতে পারে। বুঝা গেছে? তবে শর্ত হচ্ছে কি 0 এবং 1 ছাড়া সেখানে আর কোনো সংখ্যা থাকে না। আচ্ছা, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টটা কি জিনিস? এই যে দেখো, ওয়ান্স কমপ্লিমেন্টটা হচ্ছে এই যে 0 এবং 1 থাকে, এদেরকে জাস্ট পারস্পরিক কি করবা, বিনিময় করে ফেলবা। 0 জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 বসাই দিবা, তাহলেই সেটা কি হয়ে যাবে, সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে এই প্রশ্নটা খেয়াল করো। এই যে দেখো, এই যে এটা 19 এর বাইনারি, মানে এই যে 19 দশমিক সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যাটা লেখা আছে, বলছে যে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত। তাহলে কি করবা, যে 0 গুলোকে 1 1 গুলোকে 0 করে দিবা। তাহলে দেখো, এই যে দেখো প্রথম তিনটা কি আছে আমার, খেয়াল করো এখান থেকে। ওকে, খেয়াল করো প্রথম তিনটা এখানে আমার 0 আছে, তার মানে এই প্রথম তিনটা 0 কে কি করবো, আমি 1 লিখে ফেলবো। এই যে তিনটা 1 লিখে ফেললাম। এরপরে দেখো কি আছে, একটা 1 আছে। এই যে এরপরে খেয়াল করো এখানে, এই যে এরপর এখানে কি আছে, একটা 1 আছে। এই 1টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপর কি আছে, আবার দুইটা 0 আছে, এই দুইটা 0 1 হয়ে যাবে, এবং শেষে আরো দুইটা 1 আছে, এইগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে উত্তরটা পেলাম এটাই হবে আমাদের কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। জাস্ট 1 গুলা 0 0 গুলা 1 হয়ে যাবে। তাহলে চলো এরপর এটা করে ফেলি। এখানে কি আছে বলতো, প্রথম দুইটা 0 আছে, তার মানে এটা 1 হয়ে যাবে। এরপর 1 আছে, এটা 0 হয়ে যাবে। তারপর আরো তিনটা 0 আছে, মানে তিনটা 1 হবে। আর তারপর আছে 1 0, মানে 0 1 হয়ে যাবে। বোঝা গেছে? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। এরপর একটাতে এই যে দেখো 0 1 হয়ে যাবে, তারপর 1 আছে 0 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, তারপর তিনটা 1 আছে, এটা তিনটা 0 হয়ে যাবে, এবং শেষে একটা 0 আছে, এটা 1 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। ওয়ান্স কমপ্লিমেন্ট জাস্ট এতটুকুই। বোঝা গেছে? 0 কে 1 করা, 1 কে 0 করা। ওকে,
তাহলে চলো এবার আমরা টুস কমপ্লিমেন্টের দিকে চলে যাই। আচ্ছা, এবার খেয়াল করো টুস কমপ্লিমেন্টটা কি। এই সংখ্যাটা আছে, এই যে এই সংখ্যাটা কি করবা, প্রথমে তুমি ইয়েতে নিবা, প্রথমে তুমি বাইনারিতে নিবা, ঠিক আছে। বাইনারি থেকে এটা কি করবা, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করবা, এবং এই ওয়ান্স কমপ্লিমেন্টের যে মানটা বের হবে সেই মানটার সাথে কি করবা, জাস্ট এক যোগ করে দেবে, বাইনারিতে এক যোগ করে দেবা, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা এই যে দেখো এখানে উত্তরটা টুস কমপ্লিমেন্টে চলে আসবে। বুঝা গেছে আশা করি। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে চলো এটা আমরা করে ফেলি। ওকে, তাহলে এই যে -39 আছে না, তো বাইনারিতে আমরা তো -39 এর কোনো ইয়ে জানি না, মানে বাইনারি সংখ্যা জানি না। তাহলে কি করবো, আমরা জাস্ট প্রথমে +39 এর এই যে বাইনারি সংখ্যাটা বের করে নেব, ঠিক আছে। তো এটা দশমিকে আছে অবশ্যই, তাহলে এটা কি করবো, আমরা এই যে বাইনারি নাম্বারটা বের করে ফেলবো, জাস্ট এই যে 39 এর বাইনারিটা, দেখো 39 এর বাইনারিটা। এবং এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আমরা প্রথম আমরা ক্লাসগুলোতে দেখেছি। যারা দেখো নাই ওই ক্লাসগুলো কি করবা, দেখে নেবা, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে 39 এর বাইনারি সংখ্যাটা আমরা লিখে ফেলি। এবং দেখো 39 এর বাইনারিটা এইভাবে আসে 1001111, বুঝা গেছে। কিন্তু এই যে বলছিলাম না সবসময় 8 বিট, এই যে আমরা 8টা বিট শিখে আসছি না, যখন তোমরা সংখ্যাটা নিবা মনে রাখবা সবসময় 8টা বিটের নিবা। কেন নিবা, কারণ হচ্ছে গিয়া এই যে মানে আমাদের কি হয় টুস কমপ্লিমেন্টে 8টা মানে বিট নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। কখনো কখনো বেশি 8এর বেশিও প্রয়োজন হয়, তবে তোমাদের মানে এইচএসসি লেভেলে তার বেশি দেয় না, ঠিক আছে। 8টা বিটে আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় 16 বিটও লাগে, বাট এইচএসসি তে 8টা বিটই হয়ে যায়, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে মানে আমার এটার বিটটা আসছে দেখো এরকম 100, তারপর কি আসছে 111, ঠিক আছে। তাহলে কয়টা বিট হয়েছে দেখো তো, এখানে বিট হয়েছে আমাদের এই যে 3 আর 3 6টা, ঠিক আছে। তাহলে 8টা বিট হতে আমাদের আরো 2টা বিট প্রয়োজন। তাহলে কি করবো, আমরা যে সামনে 2টা শূন্য দিয়ে দেবো, তাহলে দেখো আমাদের এই যে 8টা বিট কমপ্লিট হয়ে গেছে, বুঝা গেছে। এইভাবে তোমরা কি করবা, সামনে শূন্য দিয়ে 8টা বিট কমপ্লিট করে ফেলবো। যদি এখানে আমার দেখো এখানে প্রথমে 6টা ছিল, আমি 2টা অ্যাড করছি। যদি 4টা থাকতো তাহলে কি করতাম, আরো 4টা শূন্য অ্যাড করতাম। যদি মানে এখানে যদি 4টা বিট থাকতো তাহলে কি করতাম, সামনে আরো আমি 4টা বিট যোগ করে মানে জিরো, আরো 4টা জিরো যোগ করে সেটাকে 8 বিট করে দিতাম। বুঝা গেছে আশা করি। আচ্ছা, তাহলে দেখো এটা কি করলাম, 39 এর বাইনারিটা পেয়ে গেলাম। এবার কি করব, এই যে বাইনারি সংখ্যাটা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে বলো তো, এই যে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট যে সংক্ষেপে লিখে ফেললাম, ওয়ান্স কমপ্লিমেন্টে কি হবে, 0 গুলো 1, 1 গুলো 0 হয়ে যাবে। তাহলে দেখো এই যে প্রথম দুইটা 0 আছে, এই দুইটা 1 হবে, তারপর একটা 1 আছে, এটা 0 হবে, তারপর একটা 0 আছে, এটা 1 হবে, তারপর একটা 1 আছে, সেগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার খেয়াল করো, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে কি হবে, তোমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। বুঝা গেছে। তাহলে খেয়াল করো এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, এটার সাথে আমরা এক যোগ করে দেবো, বাইনারিতে এক যোগ করে দেবো, তাহলেই আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। এবং এই যোগ বিয়োগগুলো কিভাবে করতে হয় এটা আমি 3rd ক্লাসে শেখাইছি, ওইটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, চাইলে তোমরা ওইটা দেখে নিতে পারো। তাহলে খেয়াল করো 0 এবং 1 এ যোগ করলে 1 হয়, তারপর 0 0, তারপর এই যে 1 1 0 1 1, ঠিক আছে। নরমালি আমরা যোগটা করে ফেলাম, এবং এইটাই কি, এটাই হবে আমাদের টুস কমপ্লিমেন্ট। তাহলে ইজি না, দেখো একেবারে ইজি। এই যে আমাদের উত্তরটা কিন্তু এখান থেকে চলে আসছে, এই যে এইটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। একেবারেই কিন্তু ইজি আমাদের এটা, এখানে তোমরা মিলাই নিতে পারো, উত্তরটা নিচে আমি দিয়ে রাখছি, মিলাই নিতে পারো, ঠিক আছে না। তাহলে চলো আমরা আরেকটা করি। এই যে দেখো কি বলছে এখানে বলছে যে -42 এর টুস কমপ্লিমেন্ট। তাহলে কি করবা, মাইনাসের চিন্তাটা বাদ দাও, তুমি জাস্ট 42 এর কি করো, 42 এর বাইনারি সংখ্যাটা লিখে ফেলো। এবং কয় বিটের লিখবা, অবশ্যই 8 বিটের। তাহলে লেখো বাইনারি সংখ্যা 42 এর কত হবে, 101010, ঠিক আছে। এইরকম হয় 101010। এখানে সংখ্যা কয়টা হয়েছে বলো তো, 6টা, ঠিক আছে। তাহলে আমি সামনে আরো 2টা শূন্য যোগ করে এটাকে 8 বানিয়ে দেবো, বুঝা গেছে। তাহলে 42 এর বাইনারি পেয়ে গেলাম। এবার কি করবো, আমরা জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এই যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলি। ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে, এই যে দেখো 1 1 0 1 0 1 0 1, ঠিক আছে। মানে 0 গুলোকে 1, 1 গুলোকে 0 করে ফেললাম, এই যে 1 1 0 1 0 1 0, ঠিক আছে। তারপর কি করব, জাস্ট এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা কি করব, জাস্ট 1 একটা 1 যোগ দিয়ে দেব, বাইনারিতে একটা 1 যোগ দিয়ে দেব, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে করি আমরা, 1 1 2, এখানে 0 হবে, এখানে 1 বসে যাবে, এখানে 1, তারপর এখানে 0 1 0 1 1, ঠিক আছে। এই যোগগুলো যারা পারো না তারা আমার তৃতীয় ক্লাসটা দেখে নেবে, এখানে আমি খুব সুন্দর করে এগুলো বুঝাই দিছি। আচ্ছা, তাহলে দেখো এক যোগ করে আমার হয়ে গেছে, এটাই আমাদের উত্তর, মানে এটাই আমাদের কি, টুস কমপ্লিমেন্ট। বুঝাই গেছে। আচ্ছা দেখো একেবারে ইজি, একেবারে ইজিলি আমরা এগুলো করে ফেলতে পারছি। ওকে,
আচ্ছা, তাহলে এবার চলো দেখো এরপর কি আছে, দেখো একটা চমক আছে, টুস কমপ্লিমেন্টের শর্টকাট। ঠিক আছে, এমনিতেই ওইগুলো এত সময় লাগে না, খুবই ছোট ছোট, বাট এইটারও কি আছে, আরো শর্টকাট আছে। তাহলে চলো এই শর্টকাটটা আমরা দেখে ফেলি। আচ্ছা, এই শর্টকাটটা কি বলতো, এই যে প্রথমে 39 এ তুমি বাইনারি সংখ্যাটা লিখে ফেলো। প্রথমে কি করবা, এই যে 39 এর বাইনারি সংখ্যাটা লিখবা, বাইনারি সংখ্যাটা লিখে ফেলো এবং অবশ্যই এটা 8 বিটের লিখবা, 100111, তারপর এখানে সামনে আরো দুইটা শূন্য যোগ করে দেবা, তাহলে এটা কি হয়ে যাবে, মানে আমাদের 8 বিটের 39 এর একটা বাইনারি সংখ্যা হয়ে যাবে। এবার খেয়াল করো, এবার এটাকে সংক্ষেপে কিভাবে করবা। প্রথমে তুমি মনে রাখবা, এই যে খেয়াল করো, খুবই সুন্দর করে খেয়াল করো, এই যে সংখ্যাটা আছে না 8 বিটের, খেয়াল করবা তুমি পেছন দিক দিয়ে ওয়ান, মানে যতক্ষণ পর্যন্ত ওয়ান পাবা না ততক্ষণ পর্যন্ত তুমি সংখ্যাগুলোকে লিখতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে এখানে আসার পর ওয়ান পেয়ে গেছি, তার মানে এখানে আমি ওয়ানটা জাস্ট রেখে দেবো। দেখো আবার খেয়াল করো, পেছন দিক দিয়ে যত আসতে থাকবা, আসার পর যেখানে এসে ওয়ান পাবা এর পেছনের সংখ্যাগুলোকে তুমি লিখবা। ঠিক আছে, যেমন এখানে এসে আমি প্রথম করে আমি ওয়ান পেয়ে গেছি, তার মানে এই সংখ্যাটাকে আমি এইভাবেই লিখবো। ঠিক আছে, তারপর বাকি সংখ্যাগুলোকে কি করবো, এই বাকি সংখ্যাগুলোকে 0110 করে দিবা, মানে জিরো গুলোকে ওয়ান করে দিবা, ওয়ান গুলোকে জিরো করে দিবা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই যে এর পরের দুইটা কি আছে, ওয়ান আছে, এদেরকে কি করবো আমি জিরো করে দেবো, এই যে জিরো করে দিলাম। তারপর একটা জিরো, তারপর দুইটা কি আছে, জিরো আছে, এই দুইটাকে আমি ওয়ান করে দেবো। তারপর একটা ওয়ান আছে, এটাকে আমি জিরো করে দেবো, এবং শেষের দুইটা জিরো আছে, এটাকে ওয়ান করে দেবো। দেখো তো উত্তর মিলছে কিনা, যে 11011101। ঠিক আছে, একেবারে ইজিলি এটা হয়ে গেল। ঠিক আছে, এবার খেয়াল, আরেকটু খেয়াল করো, মনে করো এইরকম একটা মানে বাইনারি সংখ্যা আছে, মনে করো 0010110। ঠিক আছে, এবার এইটার টুস কমপ্লিমেন্টে কি হবে বলতো, প্রথমে তুমি কি করবা বলতো, প্রথমে এই দিক দিয়ে যাবা, যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত ওয়ান পাবা না ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবা। ঠিক আছে, তো প্রথমে আমি জিরো, মানে ওয়ান না, তাহলে এটাকে জিরো, জিরোই লিখবো। তারপরটাও জিরো, এটাও ওয়ান না, তারপরটাও জিরো লিখবো। তারপরটা আমি ওয়ান পেয়ে গেছি, প্রথম যে ওয়ানটা পাবো ততটুকু পর্যন্ত আমি সেমই লিখবো। ঠিক আছে, দেখো এখানে 3 ঘর পর্যন্ত আমি 3 ঘর যাওয়ার পর আমি ওয়ান পাইছি। ঠিক আছে, তাহলে এই শেষে 3 ঘর আমি ওইভাবেই লিখবো। এই ওয়ান পাবার, প্রথম ওয়ানটা পাবার পরের সংখ্যাগুলোকে কি করবো, আমি জিরো গুলোকে ওয়ান, ওয়ান গুলোকে জিরো করে দেবো। বুঝা গেছে, তাহলে খেয়াল করো, এই যে এরপর একটা জিরো আছে আমার, এই যে এই যে এরপরটা এইটা কি আছে, জিরো আছে, এটা আমি ওয়ান লিখবো, এইটা ওয়ান আছে, এটা জিরো লিখবো, এইটা ওয়ান আছে, এটা আমি জিরো লিখবো, আর এটা জিরো আছে, এটা ওয়ান লিখবো। বুঝা গেছে আশা করি। আর একটা খেয়াল করো, তাহলে আর একটু বুঝতে পারবা। এই যে দেখো, এই 42 এরটা আমরা করি, তাহলে খেয়াল করো 42 এর বাইনারি সংখ্যাটা কত হবে, বাইনারিটা আমরা আগে লিখে ফেলি, 101010। ঠিক আছে, এবং সামনে আরো দুইটা জিরো দিয়ে দেবো। বুঝা গেছে, এবার খেয়াল করো, এবার আমরা পেছন দিক দিকে এলাম, এসে আমি এই যে দেখো এখানে আসার পর আমি কি পাইছি, একটা প্রথম ওয়ানটা পাইছি। ঠিক আছে, তার মানে এই দুইটা ঘর আমার যেভাবে আছে আমি ওইভাবেই রেখে দেবো। বুঝা গেছে, এবং এর বাকির, এর পরবর্তী সংখ্যাগুলোকে কি করবো, আমি চেঞ্জ করে দেবো, জিরো গুলোকে ওয়ান, ওয়ান গুলোকে জিরো করে দেবো। তারপর দেখো এই যে এখানে আছে কি, জিরো ওয়ান আছে, তাহলে এটা কি লিখবো, ওয়ান জিরো লিখবো। আবার জিরো ওয়ান আছে, এটাকে কি লিখবো, ওয়ান জিরো লিখবো, এবং দুইটা জিরো আছে, এটাকে দুইটা ওয়ান লিখবো। এই যে দেখো মিলে গেছে। ঠিক আছে না, তাহলে চলো আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। এই যে দেখো এই সংখ্যাগুলোকে খেয়াল করো, এগুলোকে আমরা করি। তাহলে কি করব, এই যে প্রথমে এইটা, এখানে প্রথম ঘড়ি আমি ওয়ান পেয়ে গেছি, তাহলে প্রথম ঘরটা ঠিক রাখবো, আর বাকিগুলোকে কি করবো, আমি চেঞ্জ করে দেবো। তারপর একটা ওয়ান আছে, এটাকে জিরো লিখবো, তারপরে আরো দুইটা জিরো আছে, এই দুইটাকে ওয়ান লিখবো। তারপর কি আছে, একটা ওয়ান আছে, তারপর এইটাকে জিরো লিখবো, এবং সামনের তিনটা কি আছে, জিরো আছে, সামনে তিনটা ওয়ান দিয়ে দেবো। ঠিক আছে না, আমার টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে। এটা খেয়াল করো, এটা কি আমি 2 নম্বর ঘরে এসে কি পাইছি, আমি ওয়ান পাইছি, তাহলে শেষের দুইটা ঘর আমি ঠিকই রেখে দেবো, মানে এইটা শেষের দুইটা ঘর আমি কি করবো না, কোনো চেঞ্জ করবো না। বুঝা গেছে, এর পরের গুলাকে আমি চেঞ্জ করবো। এরপরে কি আছে দেখো, তিনটা জিরো আছে, আমি কি করবো, তিনটা ওয়ান দেবো। বুঝা গেছে, তারপর একটা ওয়ান আছে, এটাকে জিরো দিব, এবং সামনে আরো দুইটা জিরো আছে, এই দুইটাকে ওয়ান দিব। বুঝা গেছে, এরপরে এখানে এসে খেয়াল করো, এখানে আমি দ্বিতীয় ঘরে ওয়ান পাইছি, তার মানে শেষের দুইটা ঘর আমি সেম রেখে দেবো। বুঝা গেছে, এবং এর পরের গুলাকে দেখো, দুইটা ওয়ান আছে, এই দুইটাকে কি করবো, জিরো দিব। তারপর এর কি আছে, একটা জিরো, একটা ওয়ান আছে, এটাকে কি লিখবো, ওয়ান জিরো লিখবো। বুঝা গেছে, এবং শেষের দুইটা কি আছে, মানে একেবারে সামনে দুইটা জিরো আছে, এটাকে আমি ওয়ান ওয়ান লিখে দেবো। বুঝা গেছে আশা করি। তারপর এটা খেয়াল করি, এটা প্রথম ঘড়ি, এই যে প্রথম ঘড়ি আমি ওয়ান পেয়ে গেছি, তার মানে আমি প্রথম ঘরটা ঠিক রেখে
এই যে দেখো প্রথম কোডটা ঠিক রেখে বাকি সবগুলাকে চেঞ্জ করে দেব। তারপর এখানে কি আছে, দুইটা 1 আছে, দুইটা 0 লিখব। তারপর কি আছে, একটা 0 আছে, এটাকে 1 লিখব। তারপর দুইটা 1 আছে, সেটাকে দুইটা 0 লিখব। তারপর দুইটা 0 আছে, এখানে দুইটা 1 লিখে দেব। ঠিক আছে, এবং এখানে এসে খেয়াল করো, এখানে খেয়াল করো 3 নম্বর ঘরে আমি কি পাইছি, 1 পেয়েছি। তার মানে শেষে তিনটা ঘর আমি কি করব, ঠিক রেখে দেব। বুঝা গেছে? আচ্ছা, তারপর কি করব, এই যে সামনে তিনটা 0 পাইছি, তিনটাকে তিনটা 1 দিয়ে দেব। এবং তারপর কি পেয়েছি, একটা 0, একটা 1, একটা 0, তারপর এটাকে একটা 0, একটা 1, মানে চেঞ্জ করে দিলাম। বুঝা গেছে আশা করি। ওকে, এটা ছিল আমাদের শর্টকাট। আচ্ছা, তাহলে চলো, এতটুকু বোঝা গেলে আমরা এই অঙ্কগুলোর দিকে যাই। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং সিকিউতে কিন্তু আসবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে বলছে যে দেখো কি 34 এবং 23 এর যোগফল করার জন্য। বুঝা গেছে? যদি বলতো যে 34 এবং 23 এটা মানে এদের বিয়োগফল, বিয়োগফল বাইনারিতে কত, এরকম ভাবে যদি বলতো বিয়োগফল বাইনারিতে কত, ঠিক আছে, বাইনারিতে কত, এইভাবে যদি বলতো তাহলে কি করতে বলতো, তাহলে তুমি 34 এর বাইনারিটা নিতা। বুঝা গেছে? তাহলে কি করতে হয়, যে 34 এর তুমি প্রথমে বাইনারি নিতা, ঠিক আছে, তারপর কি করতে 23 এর কি করতে বাইনারিটা নিতা, ঠিক আছে, তারপর এই বাইনারি সংখ্যাগুলো কি করতে জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতা, তাহলে তোমাদের উত্তরটা চলে আসতো। বুঝা গেছে? আচ্ছা, কিন্তু এখানে পেজটা কি লাগাইছে, পেজটা লাগাইছে যে বলছে যোগফল, যোগফল নির্ণয় করো। বুঝা গেছে? মানে যুগের মাধ্যমে তুমি তাদের বিয়োগ ফলগুলা নির্ণয় করার জন্য তোমাকে বলছে। এইটাই হচ্ছে গিয়ে এখানে পেজ। বুঝা গেছে? যদি যোগফল না বলতো তাহলে কি করতে, এই যে বললাম, যদি এখানে এইভাবে যোগফল না বলতো তাহলে তুমি 34 এর বাইনারিটা নিতা। বুঝা গেছে? তারপর 23 এর বাইনারিটা নিতা, নেওয়ার পর কি করতে, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিতে। যেমন এই যে 34 মাইনাস 23, তাহলে কি করতে, বাইনারিটা নিয়ে একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিলেই তোমাদের উত্তরটা চলে আসতো। বুঝা গেছে? এবং এই যুগের মাধ্যমে যখন নির্ণয় করবা তখন দেখবা উত্তরটা সেমই আসে। বাট যেহেতু বলছে যে যুগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে আমরা এইভাবে করলে হবে না। ঠিক আছে? তো তখন মানে যখন এরকম দেখবা যে যুগের মাধ্যমে বিয়োগ করার জন্য বলা হয়েছে, বাইনারি বিয়োগের জন্য বলা হয়েছে, তখনই তোমরা বুঝে নিবা এটা যে এখানে টুস কমপ্লিমেন্টের কথা বলা হয়েছে। বুঝা গেছে? এটা তোমাদের নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। বুঝা গেছে? আর টুস কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে কি নেগেটিভ সংখ্যাকে, মানে মূলত নেগেটিভ সংখ্যার জন্য এটা ব্যবহার করা হয়। বুঝা গেছে? তাহলে খেয়াল করো 34, যে এখানে 34 এই সংখ্যাটা কোনো তোমাকে চেঞ্জ করতে হবে না, এটা নরমাল বাইনারি করে ফেলবা। ঠিক আছে? এখানে এই যে -23 যেটা আছে এইটার কি করতে হবে, এইটার তুমি টুস কমপ্লিমেন্ট করবা। বুঝা গেছে? আবার খেয়াল করো 34 এর তুমি নরমাল বাইনারি নিবা, ঠিক আছে, -23 এর কি করবা, টুস কমপ্লিমেন্ট নিবা। বুঝা গেছে? তারপর কি করবা, এই যে এইটার যে ভ্যালুটা পাবা এইটা লিখবা, তারপর এই যে টুস কমপ্লিমেন্টের যে ভ্যালুটা পাবা এইটা লিখবা, লেখার পর দুইটা যোগ করে দিবা, তাহলে তোমার উত্তরটা চলে আসবে এখানে। বুঝা গেছে আশা করি? তাহলে চলো আমরা করি। প্রথমে 34 এর বাইনারিটা লিখে ফেলি। এই যে দেখো, পরীক্ষার সময় গুছিয়ে লিখবা তোমরা 34 এর বাইনারি, বাইনারি। বুঝা গেছে? তাহলে 34 এর বাইনারিটা আমরা লিখে ফেলি 8 বিটের। কয় বিটের লিখবা? 8 বিটের লিখবা। এবং এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি বের করে তোমরা বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কয়টা বিট হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, সামনে আরো দুইটা বিট দিয়ে আমি 8টা পূরণ করে নিলাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের 34 এর বাইনারি। ঠিক আছে? আচ্ছা সরি, একটু ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা, তো এটা কি করতে পারবা, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে সরাসরি বসাই দিতে পারবা। আমি বসাই দিই 1001010। ঠিক আছে? তাহলে কয়টা হয়েছে, 1001010, 1 2 3 4 5 6, সামনে আরো দুইটা 0 দিয়ে 8টা করে দিলাম। ঠিক আছে? 1001010। আচ্ছা, তাহলে বোঝা গেছে আশা করি। এটা কি করলাম, আমি 34 এর বাইনারি নিলাম। এবার কি করব, এই যে 20 মানে -23 আছে না, এটা কি করব, টুস কমপ্লিমেন্ট করব। তাহলে কি করব, প্রথমে যে 23 এর বাইনারিটা নিব। বোঝা গেছে? তাহলে 8 বিটের 23 এর বাইনারিটা নিয়ে ফেলি। কত হবে এটা, 10111। ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। বোঝা গেছে? আচ্ছা, এবার কি করব, এটা টুস কমপ্লিমেন্ট করব। তাহলে কি করতে হবে, প্রথমে এই যে 23 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে খেয়াল করো, এই যে 23 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট করে ফেলি আমরা। তাহলে কি করব, আমরা প্রথমে এই যে 0 গুলোকে 1, 1 গুলোকে 0 করে দেব। তাহলে 1 1 1 0 1 0 0 0। ঠিক আছে? এই যে তিনটা 0, তিনটা 1 হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কি করব, এটা প্রায় পাইলাম আমি 23 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এটার সাথে যদি একটা এক যোগ করে দিই তাহলে কি পেয়ে যাব আমরা, 23 এর টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। ঠিক আছে? তাহলে যোগ করে ফেলি আমরা। এই যে দেখো, এখানে 1 পাবো, এখানে 0 0 1 0 1 1 1। ঠিক আছে? আমরা নরমালি কি করলাম, 23 এর মানে বাইনারি যোগটা করে ফেললাম, মানে 1 যোগ করে ফেললাম। তাহলে এখানে কি পাইছি বলতো, এটা 23 এর টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছি। কি পাইছি, টুস কমপ্লিমেন্ট। এবার কি করব বলতো,
যে এবার খেয়াল করো, এবার এই যে সংখ্যাটা আছে না, মানে 34 এর যে বাইনারি সংখ্যাটা আছে আর 23 এর যে আমরা টুস কমপ্লিমেন্টটা পাইছি, এই দুইটা জাস্ট আমরা যোগ করে দেব। ওকে, তাহলে চলো এই দুইটা যোগ করে ফেলি। পেজটা একটু কপি করে নিই আমি। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে এখান থেকে আমি এই অংশটা মুছে দিই। মুছে দিই। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে এই যে 23 এর মানে টুস কমপ্লিমেন্ট যেটা পাইছি আমরা, 23 এর টুস কমপ্লিমেন্ট এটা আমরা লিখে ফেলি এই জায়গায়। কি পাইছি? 11101 বুঝা গেছে? আচ্ছা, তারপর এটা মুছে দিই। এবার কি করব আমরা, জাস্ট এইটা যোগ করে দেব। এই যে যোগের মাধ্যমে বলছে না, এই যে দেখো আমরা টুস কমপ্লিমেন্ট বের করে যোগ করে দিতেছি, আমাদের উত্তরটা চলে আসবে। আচ্ছা, 01 এ 1, 10 এ 1, তারপর 0 1 0 1 1 2 2 হবে 0 বসবে, এখানে 1 1 2 0 বসবে, 1 1 2 0 বসবে এবং সামনে একটা 1। বুঝা গেছে? আমরা জাস্ট নরমালি যোগটা করে পেলাম। যারা যোগ বিয়োগ পারো না তারা আমার ক্লাসটা কিন্তু দেখে নিবে অবশ্যই। আচ্ছা, এবার খেয়াল করো এখানে একটা জিনিস কি হয়েছে, দেখো আমাদের উত্তরটা খেয়াল করো, উত্তরে কয়টা বিট হয়েছে বলো তো? যে খেয়াল করো উত্তরে কয়টা বিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বিট হয়ে গেছে, ঠিক আছে না? আমি কি বলছিলাম তোমাকে যে সব সময় এই যে টুস কমপ্লিমেন্টে সব সময় তুমি 8টা বিট নিবা, ঠিক আছে? কিন্তু হয়ে গেছে এখানে 9টা বিট। এই যে দেখো এখানে যখন আমি তোমাদের বিটের কথাগুলো বলছিলাম, তাহলে খেয়াল করো কি বলছিলাম, প্রথমটা আমার চিহ্ন বিট হয়, প্রথমটা কি হয় আমার চিহ্ন বিট হয়, ঠিক আছে না? এবং এরপরে যে 7টা বিট আছে এগুলো হয় আমাদের নরমাল বিট। এবং এই এর পর যদি এখানে কোনো বিট আসে আর সামনে যদি আর কোনো বিট আসে, তাহলে এগুলোকে কি বলা হয় বলো তো? অতিরিক্ত বিট। কি বলা হয় এগুলোকে? অতিরিক্ত বিট, ঠিক আছে? অতিরিক্ত বিট, ঠিক আছে? এবং এই অতিরিক্ত বিটের কোনো কাজ নাই, ঠিক আছে? তা ওই জন্য কি করি আমরা, এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। অতিরিক্ত বিটের আমাদের কোনো কাজ নাই, এগুলোকে কি করি আমরা বাদ দিয়ে দিই। তাহলে এখানে আমরা সেম কাজটাই করব। যে দেখো এখানে আমাদের শেষে যে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, ঠিক আছে না? এবং 9 নম্বর যেটা আছে এটাকে কি করব আমরা জাস্ট বাদ দিয়ে দেব। বুঝা গেছে? তাহলে খেয়াল করো এই যে আমরা 8টা রেখে আমরা 9 নম্বরটাকে বাদ দিয়ে দেব। তার মানে আমাদের উত্তরটা কত আসবে বলো তো? উত্তরটা আসবে এই যে 00001011, ঠিক আছে? তাহলে এইটাই হবে আমাদের উত্তর। বুঝা গেছে? এই যে যোগফল নির্ণয়ে উত্তরটা এইটাই হবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এরপরটা খেয়াল করো। আচ্ছা, এটাতে একটা চমক আছে, ঠিক আছে? এটাতে কি চমক আছে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো তার আগে আমরা এটা করি। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করতে পারো, এই যে দেখো আমরা 34, এই যে দেখো 34 মাইনাস 23, এটা যদি আমরা নর্মালি যদি আমরা বিয়োগ করি, মানে যদি দশমিকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত বের হবে উত্তর বলো তো? এখানে উত্তরটা বের হবে আমাদের 11। বুঝা গেছে? এবং এবং এই যে সংখ্যাটা বের হয়েছে না, মানে বাইনারিতে যে সংখ্যাটা বের হয়েছে, এটাকে তুমি দশমিকে ট্রান্সফার মানে কনভার্ট করে দেখো, তাহলে দেখবা এটার উত্তরও কি বের হবে তোমাদের? দশমিকে 11ই বের হবে, ঠিক আছে না? খুবই ইন্টারেস্টিং জিনিস না? দশমিকও কি এটার উত্তর তোমাদের সেমই আসবে। আচ্ছা, এই জিনিসটা তোমরা পরীক্ষা হলে মিলাই দিতে পারো যে তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য তোমরা এই কাজটা করতে পারো, ঠিক আছে? এই যে এটা দশমিকের উত্তরটা তোমরা বের করবা, বের করে তোমাদের যে উত্তরটা বের হবে দেখবা এটা দশমিকের উত্তরের সাথে ওইটা মিলে কিনা। আচ্ছা, এইভাবে তোমরা কনফার্ম হয়ে নিতে পারো। ওকে, তাহলে এটা খেয়াল করো, এখানে একটা চমক আছে। কি চমক আছে সেটা বুঝতে পারবা। প্রথমে খেয়াল করো 27 এর আগে মাইনাস নাই, তাহলে এটা কি করবো আমরা, মানে নর্মালি আমরা রেখে দেবো। এটা বুঝা গেছে? তাহলে নর্মালি এটা আমরা এটা বাইনারিটা নিয়ে ফেলবো। তাহলে খেয়াল করো 27 এর বাইনারিটা আমরা লিখে ফেলি। আচ্ছা, 11011, ঠিক আছে? আচ্ছা, কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। বুঝা গেছে? এটা 26 এ আমরা লিখে ফেলাম। তারপর কি করবো আমরা? 36 এর বাইনারিটা লিখবো, ঠিক আছে? তাহলে 36 এর বাইনারি কত হবে? 1000100, ঠিক আছে? 6টা হইলো, আমরা সামনে 2টা শূন্য দিয়ে 8 করে ফেললাম। বুঝা গেছে? আচ্ছা, এবার কি করবা বলো তো? এবার ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। তাহলে এই যে খেয়াল করো ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে এটার? এই যে 0 গুলো 1 হয়ে যাবে, তাহলে 1101101, ঠিক আছে? তাহলে এটার সাথে 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে এটার টুস কমপ্লিমেন্ট কত হবে বলো তো? এই যে 1 1 2 0 হাতে হইলো 1, 1 1 2 0 হাতে 1, তারপর 11011, ঠিক আছে? আশা করি ঠিক আছে। এটা 1 1 2 0 হাতে 1, 1 1 2 0 হাতে 1, 1 0 1। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝা গেছে আশা করি। ওকে, এবার কি করবা? টুস কমপ্লিমেন্ট আমাদের হয়ে গেছে। আচ্ছা, এটা একটু কপি করে নিই। ওকে,
তো কি করব আমরা এই অংশটা মুছে দিই। আচ্ছা মুছে দিয়ে কি করব, আচ্ছা তারপর এই যে বাইনারি মানে যে টুস কমপ্লিমেন্টটা পাইছি আমরা কত 36 এর টুস কমপ্লিমেন্ট এটা কি করব আমরা যোগ করে দেব 1 1 0 1 1 1 ডাবল 0, ঠিক আছে। এটা কি করব আমরা জাস্ট যোগ করে দেব। আচ্ছা এবার খেয়াল করো এখান থেকে কত হবে বলো তো 1 1 1 1 1 2 0 হাতে 1 1 1 2 0 হাতে 1 এটা 1 1 1, ঠিক আছে। যে 1 1 1 1 2 0 হাতে হলো 1, আচ্ছা 1 1, আচ্ছা একটু ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা এটা আমরা যোগ করে ফেলবো 1 1 1 এটা 1 1 1 2 0 হাতে হলো 1 1 1 2 2 হাতে 3 3 এর 1 হাতে রইলো 1 এটা 1, তারপর এখানে কি এখানে 1 এখানে 1, এইটা হলো আমাদের মানে যোগফল। আচ্ছা তাহলে এইটা হলো আমাদের উত্তর। এবার একটা জিনিস খেয়াল করো, দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আসছে। এবার খেয়াল করো আমাদের কি আমাদের 8 নম্বর সংখ্যাটা মানে একেবারে প্রথম সংখ্যাটা কি হয় আমাদের সংখ্যা বিট হয়। এই যে দেখো প্রথম যে এই সংখ্যাটা কি হয় আমাদের সংখ্যা বিট হয়, খেয়াল করো এই যে এটা কি হয় আমাদের সংখ্যা বিট হয়। এবং এই সংখ্যা বিটে 1 থাকা মানে সেটা হচ্ছে কি নেগেটিভ সংখ্যা এবং 0 থাকা মানে সেটা হচ্ছে কি পজিটিভ সংখ্যা, বোঝা গেছে। কিন্তু এবার খেয়াল করো এখানে কিন্তু এটা 1 চলে আসছে মানে আমাদের নেগেটিভ সংখ্যা চলে আসছে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে গিয়ে যে নেগেটিভ থাকা যাবে না, এটা পজিটিভ হতে হবে। তাহলে খেয়াল করো এখানে তো নেগেটিভ হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে গিয়া এই 1টাকে বাদ দিয়ে বাকি যে 7টা সংখ্যা আছে ওই 7টা সংখ্যার আবার তোমাদের টুস কমপ্লিমেন্ট করে দিতে হবে, বোঝা গেছে। মানে যে 7টা সংখ্যা এই যে খেয়াল করো আরো যে 7টা সংখ্যা আছে না, এই যে এই 7টা সংখ্যা শেষের যে 7টা সংখ্যা আছে এই 7টা সংখ্যা কি করতে হবে আবার তোমাদের টুস কমপ্লিমেন্ট করে দিতে হবে, বোঝা গেছে। তাহলে চলো এটা করে ফেলি আমরা। তাহলে এই যে এদের প্রথমে কি করব আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এটার কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে বলো তো, এই যে এটা যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি মানে প্রথম ওই যে 1টা চিহ্ন বিটটা বাদ দিয়ে দেব, ঠিক আছে। এটা বাদ দিয়ে মানে এটা দিয়ে তো নেগেটিভ বোঝায়, তাহলে এটা বাদ দিয়ে বাকি সংখ্যা বাকি যে আমাদের 7টা সংখ্যা আছে এদের ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে কত হবে 0 0 0 1 0 0 0, বোঝা গেছে। এবং এটার সাথে আমরা 1 যোগ করে দেব, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে 1 যোগ করলে কত হবে বলো তো, এই যে 1 তারপর কত হবে 0 0 1 0 0 0, বোঝা গেছে। তাহলে এইটাই হবে আমাদের উত্তর। এই যে দেখো আমরা উত্তরটা এই যে এটা পেয়ে গেছি, বোঝা গেছে। এবং সামনে যে আমাদের -1টা ছিল, তাহলে এই যে এটা 1 এর কারণে কি হবে বলতো, এই যে এই 1টার কারণে সামনে মাইনাস চলে আসবে, খেয়াল করো এই যে এই 1টার জন্য সামনে মাইনাস আসবে। এবং তারপর আমাদের ফাইনাল উত্তরটা কি হবে, এই যে মানে ডাবল মানে দুইবার টুস কমপ্লিমেন্ট করার পর আমরা যেটা পাইছি এইটা হবে আমাদের কি উত্তর, বোঝা গেছে। আশা করি যে এটা হবে আমাদের ফাইনাল উত্তর, বোঝা গেছে। দেখো না বুঝলে আরেকবার খেয়াল করো এখানে কি হয়েছে, আরেকবার একটু খেয়াল করো আবার একটু বোঝাই। আচ্ছা এখানে আসার পর কি হয়েছে বলতো, এখানে আসার পর যেটা হয়েছে যে এটা এখানে 1 চলে আসছে, বোঝা গেছে। 1 দিয়ে কি বোঝায়, এটা নেগেটিভ সংখ্যা বোঝায়, কিন্তু আমাদের উত্তরটা সবসময় পজিটিভে থাকতে হবে। তাহলে আমরা কি করব বলতো, পজিটিভে থাকার জন্য এই যে এটা দিয়ে তো নেগেটিভ বোঝায়, তারপরে এখানে বাকি যে 6টা সংখ্যা আছে এই যে এই 6টা সংখ্যা কি করতে হবে আবার আমাদের টুস কমপ্লিমেন্ট করে দিতে হবে, বোঝা গেছে। তাহলে চলো এই 6টা সংখ্যা যদি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে এবার খেয়াল করো এই যে এখান থেকে প্রথমে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই যে এই 6টা সংখ্যা যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে বলতো, এই যে এখান থেকে এই যে এদের ওয়ান্স কমপ্লিমেন্ট করলে পরে কি হয় 0 0 0 তারপর 1 1 0 0, ঠিক আছে। এই যে এইরকম হয়, ঠিক আছে 0 0 0 তারপর 1 0 0, ঠিক আছে। এবং এইটার সাথে যখন আমরা 1 যোগ করে দেব তাহলে এখানে থেকে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে কত হবে 1 0 0 1 তারপর 3টা 0, ঠিক আছে। এই যে এটা আমরা কি পেয়ে গেলাম, আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছি, বুঝা গেছে। তাহলে এই যে এটাই হবে আমাদের ফাইনাল উত্তর, ঠিক আছে। এই যে খেয়াল করো এই যে এইটা ছিল এবং এইটা টুস কমপ্লিমেন্ট করে আমরা কি পাইছি বলতো, এই যে মাইনাস তো আমাদের ছিলই, এবং তারপর এই যে এটার ব্র্যাকেটের এই অংশটা টুস কমপ্লিমেন্ট করে আমরা এইটা পাইছি, কি পাইছি 0 0 0 1 0 0 1, বুঝা গেছে। আচ্ছা তাহলে সবসময় এটা খেয়াল রাখবা যে টুস কমপ্লিমেন্ট করার পর এই যে খেয়াল করো জিনিসটা খেয়াল রাখবা যে টুস কমপ্লিমেন্ট করার পর যদি এখানে 0 চলে আসে, সরি 1 চলে আসে, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট করার পর যদি এখানে তোমাদের 1 চলে আসে তাহলে কি করবা বলতো, তাহলে এই যে বাকি যে সংখ্যাগুলো আছে, বাকি যে তোমাদের 7টা সংখ্যা থাকবে এই 7টা সংখ্যা কি করতে হবে তোমাদের আবার টুস কমপ্লিমেন্ট করে দিতে হবে এবং তারপর তোমাদের ফাইনালটা উত্তরটা আসবে। এই যে দেখো এখানে এই সংখ্যাটা খেয়াল করো, এখানে প্রথম সংখ্যাটা কি হয়েছে আমাদের এবার 0 হয়েছে, তার মানে কি এটা আমাদের পজিটিভ সংখ্যা আছে, বুঝা গেছে। তাহলে যদি কখনো এই যে এই জায়গায় যদি কখনো 8 নম্বর বিটটা মানে সংখ্যা
সংখ্যাবিদটা তোমাদের কি হয়ে যায়, সংখ্যাবিদটা তোমাদের নেগেটিভ হয়ে যায় বা 1 চলে আসে, তাহলে বাকি 7টা সংখ্যাকে তোমাদের আবার টুস কমপ্লিমেন্ট করে দিতে হবে। আশা করি বোঝা গেছে এটা। তাহলে চলো পরেরটাতে চলে যাই। এখানে দুইটা খুবই আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসি। দেখো খুবই দারুণ দুইটা প্রশ্ন আছে, বোর্ড এমসি মানে বোর্ড সিকিউ। এটা চলো সলভ করে ফেলি। আচ্ছা কি বলছে বলতো, এখান থেকে খেয়াল করার প্রশ্ন, এই যে এখানে দৃশ্যকল্প 2 আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। কি বলছে এখান থেকে, যে দৃশ্যকল্প 2 এ উল্লেখিত পি এবং কিউ এর ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। ঠিক আছে, কি বলছে, পি এবং কিউ এর ব্যবধান আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করব। আচ্ছা এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কি জানো, প্রথমে কি করবা বলতো, এই যে পি এবং কিউ এর মধ্যে কে বড় এইটা তোমরা আগে দেখে নিবা। ঠিক আছে, কে বড় এটা তোমরা দেখে নিবা। তা এখানে সুবিধা কি হবে বলতো, তাহলে তোমরা কি করবা, বড়টা থেকে তোমরা কি করবা, ছোটটা বাদ দিয়ে দিবা। মানে কি করবা, যে ছোট সংখ্যাটা টুস কমপ্লিমেন্টটা করে দিবা, তারপর কি করবা, যোগ করে দিবা। তাহলে সুবিধা যেটা হয় যে এইরকম, এই যে এখানে যেরকম সামনে 1 চলে আসছে না, এই ঝামেলাটা আর হবে না। ঠিক আছে, না হলে এখানে যদি তোমরা সেম কাজটা করো, মানে যদি তোমরা ছোটটা থেকে, এই যে ছোট থেকে যদি তোমরা বড়টাকে করতে শুরু করো, তাহলে কি হবে বলতো, তোমাদের এখানে আবার সামনে মাইনাস, মানে সামনে একটা 1 চলে আসবে। ঠিক আছে, তারপর এটাকে আবার মানে টুস কমপ্লিমেন্ট করে মানে ফাইনাল উত্তরটা নিয়ে আসতে হবে। তাই সব সময় চেষ্টা করবা কি করতে জানো, প্রথমে এখান থেকে দেখে নিবা যে যে দুইটা সংখ্যা দিয়ে আছে এদের মধ্যে বড়কে, ঠিক আছে, যে বড় হবে তাকে রেখে দিবা। ঠিক আছে, বড়কে রেখে দিবা, আর ছোট যে হবে মানে ছোটটাকে কি করবা, ছোটটা টুস কমপ্লিমেন্ট করবা, ছোটটা কি করবা, টুস কমপ্লিমেন্ট করে দিবা। বুঝা গেছে? আচ্ছা তাহলে খেয়াল করো, এটা বড় এবং ছোট কিভাবে বুঝবা, তুমি কি করতে পারো, এই যে প্রথমে এই সংখ্যাটাকে, এই যে প্রথমে যে দুইটা সংখ্যা আছে এই দুইটাকে কি করবা, দশমিকে নিয়ে নিবা। ঠিক আছে, দশমিকে নিলে তো তোমরা খুব ঝটপট করে বুঝে ফেলতে পারবা যে কে বড় কে ছোট, এবং এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, ক্যালকুলেটরে এটা দেখে নিবা যে কে বড় কে ছোট। বুঝা গেছে? ওকে, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, মানে মেতে কোনো প্রয়োজন নাই, জাস্ট বোঝার জন্য। তাহলে এটা ক্যালকুলেটর করে নিবা। তাহলে এখান থেকে আমি জানি যে এখানে পিটা বড় হবে, কিউটা ছোট হবে। ঠিক আছে, তাহলে কি করবো, আমি যে দেখো কিউ এর বাইনারিটা বের করে কিউ এর টুস কমপ্লিমেন্ট করব। বুঝা গেছে? তুমি চাইলে পি এরটা করতে পারো। তাহলে কি করতে হবে, তোমাকে আবার সামনে একটা 1 চলে আসবে 8 নম্বর বিটে, এটাকে আবার তোমার টুস কমপ্লিমেন্ট করতে হবে, মানে দুইবার তোমার টুস কমপ্লিমেন্ট করতে হবে আগের অঙ্কটার মতো। বুঝা গেছে? এই কারণে সবসময় চেষ্টা করবা ছোটটা টুস কমপ্লিমেন্ট করার জন্য। ওকে, তাহলে আমি জানি যে এখানে পিটা ছোট, সরি পিটা বড় এবং কিউটা ছোট। ঠিক আছে, এই কারণে আমি কিউ এর টুস কমপ্লিমেন্ট করব। বুঝা গেছে? তাহলে খেয়াল করো, আমি প্রথমে পি এর বাইনারিটা বের করে ফেলি এবং কিউ এর বাইনারিটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে পি এর বাইনারি, আচ্ছা তারপর কিউ এর বাইনারি। তাহলে চলো আমরা বের করে ফেলি। আচ্ছা দেখো, এই যে আমরা দুইটা বাইনারিটা বের করে ফেলছি, কিন্তু এবার কি করব, জাস্ট কিউ এরটা, যেহেতু কিউ আমাদের কি, কিউ আমাদের ছোট সংখ্যা, তাহলে কিউ এর কি করব, আমরা টুস কমপ্লিমেন্ট করে দেব। ঠিক আছে, তাহলে চলো কিউ এর টুস কমপ্লিমেন্ট করি। তাহলে এই যে দেখো, কিউ এর প্রথমে কি করব, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এই যে দেখো এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি, মানে আমি জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি, তো তোমরা পরীক্ষার হলে এইভাবেই ভেঙে ভেঙে লিখবা যদি তোমাদের সিকিউতে আসে। ঠিক আছে, সৃজনশীলে আসলে এইভাবে ভেঙে ভেঙে লিখবা, এবং এমসিকিউতে আসলে তো তোমরা কি করবা, জাস্ট ঝটপট এখান থেকে শর্টকাটের মাধ্যমে তোমরা কি করবা, টুস কমপ্লিমেন্টটা নিয়ে আসবা। তাহলে চলো আমি একটু ভেঙে ভেঙে দেখাই। এখান থেকে কি করবা, ওয়ান্স কমপ্লিমেন্টটা কত হবে, 1 1 1 1 2 3 4 তারপর 1। বুঝা গেছে? আচ্ছা দেখো আমি এখানে লিখি নাই, যে তুমি লিখবা এখানে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট সমান এত, তারপরে এখান থেকে 1 যোগ দিবা, যে যোগ দেওয়ার পর তোমাদের টুস কমপ্লিমেন্টটা পাবা। তাহলে কি হবে বলতো, 1 1 2 0 হাতে 1 1, তারপর এখানে একটা দুইটা তিনটা, তারপর এটা 1 2 3। ঠিক আছে, এইটা পাবা 1 2 3 4 5 6 7 8। বুঝা গেছে? এটা পেলাম আমরা কি, কিউ এর টুস কমপ্লিমেন্ট। বুঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে এটা একটু কপি করে নিই। আচ্ছা তাহলে খেয়াল করো, এই যে এখান থেকে আমরা টুস কমপ্লিমেন্টটা পেয়ে গেছি না, তাহলে এখানে জাস্ট আমরা টুস কমপ্লিমেন্টটা বসাই দিব। বুঝে গেছে? এই যে এখানে কিউ এর কি, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, কিউ এর টুস কমপ্লিমেন্টটা এখান থেকে বসাই দিব এই যে এই জায়গায় 1 1 1 0 0 0 1 0। ঠিক আছে, এবার আমরা যোগ করে দেব এটাকে। আচ্ছা তাহলে কি হবে, 1 1 1 2 0 হাতে 1 1 1 2 0 হাতে 1 1 2 0 হাতে 1 1 2 0 হাতে 1 1
শূন্য হাতে এক, শূন্য হাতে এক, ঠিক আছে। এই যে এইটা হবে আমাদের উত্তর, বোঝা গেছে। এই যে দেখো এইটা আমাদের উত্তর। এবার এখান থেকে খেয়াল করো আমাদের বিট হয়ে গেছে 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে। 9টা বিট হলে কি করবো, এই যে প্রথমে যে আমাদের বিটটা আছে, এই যে এটা যেটাকে কি বলে অতিরিক্ত বিট বলে, এটা আমরা কি করবো অতিরিক্ত বিটটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে উত্তরটা হবে আমাদের 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এটি হবে আমাদের উত্তর, ঠিক আছে। 0 0 0 1 0 0, বোঝা গেছে আশা করি। ওকে, সেম একটা প্রশ্ন আছে, খেয়াল করো এখান থেকে। এই যে এটা এসে চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন, আগেটা ছিল আমাদের দিনাজপুর বোর্ডে আসা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করে এখান থেকে কি বলছে, যে রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে এই ধারণা ভিত্তিতে রনির বোনের বয়স, আচ্ছা বোনের বয়সটা দেখো বাইনারিতে দেওয়া আছে, কত দেওয়া আছে, এই যে এটা বাইনারিতে বোনের বয়সটা দেওয়া আছে, এবং ভাইয়ের বয়স দেখো অক্টালে দেওয়া আছে ভাইয়ের বয়স। আচ্ছা বলছে রনি তার ভাই, আচ্ছা রনি ও তার ভাই একই ব্র্যান্ডের একই মডেলের দুইটা স্কুল ব্যাগ যেটা এত, আচ্ছা কি বলছে প্রশ্ন খেয়াল করো, যে এবার কি বলছে যে রনির ভাই এবং বোনের বয়সের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো, ঠিক আছে। যুগের মাধ্যমে মানে তোমাদের টুস কমপ্লিমেন্ট করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখান থেকে কি করবা বলতো, তাদের আগে বাইনারিটা নিয়ে আসবা, ঠিক আছে। তাহলে বোনের বয়সের বাইনারি তো দেওয়া আছে, এই যে দেখো বোনের বয়সের বাইনারি তো তোমাদের অলরেডি দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো 1 1 0 1 0 1 0 1, ঠিক আছে। এটাকে জাস্ট 8টা বিট করে ফেলবা, 1 1 0 1 0 1, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। 8টা করে ফেলবা। তারপর এখানে দেখো ভাইয়ের বয়সের বাইনারিটা যেটা অক্টালে আছে সেটাকে কি করবা তুমি বাইনারিতে নিয়ে নিবা। কত হবে বলো তো, এটা 1 1 0 1 0 1, ঠিক আছে। 1 0 1 0 1 1, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বুঝা গেছে। আচ্ছা এবার খেয়াল করো এখান থেকে তুমি বড় সংখ্যাটা নির্ণয় করে ফেলবা, ঠিক আছে। দেখবা কে বড়। আচ্ছা তো এখান থেকে এটা দেখাই যাচ্ছে যে দেখো বোনের বয়সটা বড় হবে, ঠিক আছে। এটা দেখাই যাচ্ছে, তোমরা যদি এভাবে বুঝতে না পারো তাহলে এটাই কি করবা, এটাকে দশমিকে নিবা, এটাকে দশমিকে নিবা, নিয়ে মানে দেখবা যে কে বড় হচ্ছে, বুঝা গেছে। এটা দেখে নিবা। আমি কিভাবে বুঝছি বলতো, এই যে দেখো এখানে প্রথম দুইটা এখানে 0 এখানে 0, কিন্তু এখানে দেখো প্রথম দুইটা 1 এবং এখানে আছে প্রথম দুইটা 1 এবং 0, ঠিক আছে। তো এখানে প্রথম দুইটা 1 আছে এবং এটাতে আছে 1 0, তার মানে এটাই বড় হবে। তো এইভাবে আমি বুঝতে পারছি যে বোনের বয়সটা কি হবে, বোনের বয়সটা বড় হবে, ঠিক আছে। তাহলে কি করবা বলো তো, বোনের বয়সটা রেখে ভাইয়ের বয়সটা যেহেতু ছোট তাহলে এটা টুস কমপ্লিমেন্ট করে দেবা। এটা টুস কমপ্লিমেন্ট কত হবে বলো তো, আমি এটা সংক্ষেপে করে দিই, ঠিক আছে। তাহলে এটা এই যে দেখো এটা টুস কমপ্লিমেন্ট, প্রথমে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবা তারপর টুস কমপ্লিমেন্ট বের করবা। আমি জাস্ট সংক্ষেপে করে দিই। এখানে কি হবে বলো তো, এখান থেকে এই যে প্রথম ওয়ানটা আমার ঠিক থাকবে এবং বাকিগুলো কি হবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 0 হবে, তারপর একটা 1 হবে, তারপর একটা 0 হবে, তারপর একটা 1 হবে, তারপর একটা 0 হবে, তারপর একটা 1 1 হবে, ঠিক আছে না। প্রথম দুটো 1, তারপর একটা 0 1, তারপর একটা 0 1, তারপর একটা 0 এবং এরপর একটা 1, বোঝা গেছে আশা করি। এই যে এটা টুস কমপ্লিমেন্ট। এবার কি করবা, এই যে ভাইয়ের বয়সের টুস কমপ্লিমেন্টটা এখানে বসাই দিবা, বোঝা গেছে। এই যে এখানে টুস কমপ্লিমেন্টটা বসাই দিবা ভাইয়ের, টুস কমপ্লিমেন্টটা বসাই দিবা। এখানে কত বের হয়েছে 1 1 0 1 0 1 0 1, ঠিক আছে। এবার যোগ করে ফেলো, 1 1 2 0 হাতে 1, এখানে 1 বসে গেল, 1 1 2 0 হাতের 1, এখানে বসে গেল 1 1 2 0 হাতের 1, 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 বোঝা গেছে। তাহলে এটা হবে আমাদের উত্তর, বোঝা গেছে। যে 1 1 2 0 হাতের 1, 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 ঠিক আছে। তাহলে এইটা হবে আমাদের উত্তর, ফাইনাল উত্তর আমাদের এইটা হবে, বোঝা গেছে। এবং এই যে দেখো এখানেও আমাদের একটা বিট বেশি হয়ে গেছে, ঠিক আছে না। তাহলে সামনের বিটটাকে কি করবা বলো তো, সামনের বিটটাকে তুমি বাদ দিয়ে দিবা এবং বাকি সবগুলো উত্তর হবে। তাহলে 0 0 0 0 1 0 1 0, বোঝা গেছে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। ওকে, তো এর মধ্যে দিয়ে আমাদের শেষ, আমাদের টুস কমপ্লিমেন্ট এতটুকুই ছিল। আশা করি বোঝা গেছে সবকিছু। দেখো অনেকগুলা করছি এবং এখান থেকে কি হবে, তোমাদের প্রশ্নগুলো এখান থেকে হবে। তো আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে এখান থেকে মোটামুটি 10 থেকে 12 মার্ক এটা আশা করা যায় যে তুমি মানে প্রায় 10 মার্কের মতো কি করবা তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় পেয়ে যাবা, ঠিক আছে। দেখো বেশিরভাগ প্রশ্ন মানে যেটা সংখ্যা পদ্ধতি মানে থার্ড চ্যাপ্টার থেকে সংখ্যা পদ্ধতি অংশ থেকে যে প্রশ্নগুলো হয় এখানের মধ্যে দেখতে পারবা তোমরা। সৃজনশীলের কথা যদি আমি বলি তাহলে দেখতে পাবা যে গ এবং ঘ এর মধ্যে একটা প্রশ্ন থাকে তোমার নাম্বার কনভার্সন নিয়ে, ঠিক আছে, কনভার্সন নিয়ে থাকে বা মনে করো যোগ বিয়োগ নিয়ে থাকতে পারে, এবং আরেকটা প্রশ্ন কিন্তু এই টুস কমপ্লিমেন্টটা থেকে থাকে, বুঝা গেছে। তাহলে এখানে কিছু পাবা এবং এমসিকিউতে আরো কিছু পাবা, বুঝা গেছে। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি যে আমি যে 4টা ক্লাস নিছি, এই যে আজকের এই 3টা ক্লাস এবং
মানে আগের 3টা ক্লাস এবং আজকের একটা ক্লাস, এই 4টা ক্লাস যদি তোমরা করে ফেলতে পারো তাহলে মানে আশা করা যায় এখান থেকে কম করে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, সৃজনশীলে 7-8 এবং এমসিকিউতে আরো মোটামুটি কয়েক মার্ক, যদি 3-4 মার্ক যদি পেয়ে যাও তাহলে মোটামুটি তোমাদের মানে 10 মার্ক চলে আসবে। তো মোটামুটি এই 4টা ক্লাস করলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে, এটা আশা করা যায়। তাহলে তোমাদের সবার জন্য সাজেশন থাকবে, আমাদের এই 4টা ক্লাসটা করে ফেলো তোমরা, তাহলে 10 মার্ক তোমাদের প্রায় নিশ্চিত। এবং যদি আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটা তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো। এবং অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা দেখার জন্য। এবং যদি পারো তাহলে আমার দ্য সার্কেলের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবা। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।